নেপালের জনপ্রিয় মাসুকো আচার বানিয়ে সংরক্ষণ করলে আপনার সপ্তাহে 2-3 দিন রান্নাবান্না না করলেও চলবে। কারণ সাদা ভাতের সাথে শুধু এই আচারটি থাকলে সাথে আর কিছুই লাগবে না। এই আচারের প্রশংসা আমি যত করব ততই কম হবে, কারণ টক ঝাল আর মশলার জাদুতে ভরপুর এই ঘরোয়া চিকেন আচারের প্রতি কামড়ে থাকবে স্বাদের বিস্ফোরণ। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আই এম শেফ ইশিকা। আমি প্রথমেই নিয়ে নিয়েছি 1 কেজি বোনলেস চিকেন। এবার মুরগির মাংসে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়া আর হাফ চা চামচ লবণ। হলুদ লবণ মাখানো মাংসটা আমি 10 মিনিটের মতো ম্যারিনেট হওয়ার জন্য সাইডে রেখে দিচ্ছি। আচার মশলা তৈরি করার জন্য একটি ফ্রাইং প্যানে দিয়ে দিলাম 1 টেবিল চামচ আস্ত ধনিয়া, 1 টেবিল চামচ কালো সরিষা, 1 টেবিল চামচ আস্ত জিরা, 2 চা চামচ মৌরি, 2 চা চামচ কালো গোলমরিচ, 2 চা চামচ মেথি দানা, 4টি লাল শুকনো মরিচ, 2টি দারুচিনি, 4টি লবঙ্গ আর একটি বড় কালো এলাচ। এবার চুলার একদম লো আছে এই মশলাগুলোকে ড্রাই রোস্ট করে নিব। এখন সবগুলো মশলা একসাথে খুব ভালোভাবে ব্লেন্ড করে একটা ফাইন পাউডার তৈরি করে নিব। এবার চুলার হাই ফ্লেমে মাংসগুলোকে উল্টে পাল্টে সিদ্ধ করে নিব। এবার একটি কড়াইয়ে দিয়ে দিলাম 1 কাপ সরিষার তেল। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম আগে থেকে সিদ্ধ করে রাখা মুরগির মাংস। মুরগির মাংসগুলোকে আমি একদম লাল লাল করে ভেজে নিয়েছি। এবার সেই একই তেলে দিয়ে দিচ্ছি হাফ কাপ রসুন কোয়া। রসুনের কোয়াগুলো 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি 4 টেবিল চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটা তেলে 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর দিয়ে দিচ্ছি কারি পাতা। এবার দিয়ে দিলাম আগে থেকে তৈরি করে রাখা আচারের মশলা। এবার দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে রাখা মুরগির মাংস। এবার দিয়ে দিলাম 1/4 কাপ লাল মরিচের গুঁড়া, 1/4 কাপ কাশ্মীরি রেড চিলি পাউডার আর 1 টেবিল চামচ চিলি ফ্লেক্স। এবার আবারও সবকিছু একসাথে খুব ভালোভাবে মিক্স করে নিব। এবার দিয়ে দিলাম 1 টেবিল চামচ বা স্বাদ মতো লবণ। আচারে একটা টক ফ্লেভার আনার জন্য আর আচারটাকে 6 মাস সংরক্ষণ করার জন্য দিয়ে দিলাম 1 কাপ লেবুর রস। 1 কাপ লেবুর রস শুনে ভয় পাওয়ার কোনো কারণ নেই, আচারটা অতিরিক্ত টক হবে না, একটা পারফেক্ট টকের ব্যালেন্স হবে। লেবুর রস অ্যাড করার পর আচারটাকে বেশিক্ষণ রান্না করা যাবে না, জাস্ট লেবুর রসটাকে মিক্স করে নিয়ে এটাকে চুলা থেকে নামিয়ে নেব। আমি মাংসের আচারটাকে সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। মাশাআল্লাহ, দেখতেই পারছেন কত দুর্দান্ত একটা কালার এসেছে আর কত অসাধারণ একটা আচার তৈরি হয়েছে। আমার রেসিপিটা ফার্স্ট টু লাস্ট হুবাহু ফলো করে মাংসের আচার বানালে টক আর ঝালের একটা পারফেক্ট ব্যালেন্স পাবেন। মাংসের আচার বা মাসুকো আচার নেপাল আর সাউথ ইন্ডিয়ার খুবই জনপ্রিয় একটি খাবার। আমি এই আচারটা বাসায় যখনই বানাই আর খাই তখন চিন্তা করি এত মজাদার একটা আচার বাংলাদেশে কেন জনপ্রিয় না। এমন যে কোনো এয়ারটাইট বয়ামে করে আপনারা এই মাংসের আচারটা ফ্রিজের বাহিরেই সংরক্ষণ করতে পারবেন 6 মাসের মতো। আর যদি ফ্রিজের ভিতরে সংরক্ষণ করেন তাহলে তো বছর জুড়ে সংরক্ষণ করা যাবে।